ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কি অবস্থা নাইম? আপনার কি অবস্থা? শুনতে পান আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া সেদিন এক নতুন জয়েন করেছিল, সে আজকে আছে, এই যে রন লোনার উনি। আচ্ছা, রেগুলার ক্লাস না করলে তো কিছুই বুঝবে না। এমনি আপনাদের ক্লাসগুলো দ্রুত আগাচ্ছে সবাই। আচ্ছা, হ্যালো ওয়েলকাম রন লুনার ভাই। প্রবলেম হলে জানাবেন সরাসরি, কেমন? আচ্ছা, এটা কাজ করছে কে? কাজ করছে আনিসুর। ঠিক আছে, সবাই স্পিকারগুলো মিউট করেন। আইকনগুলো চ্যাপ্টা হয়ে গেছে, এইভাবে ডিজাইন করলে হবে না। এই যে আইকনগুলো দেখেন, সুন্দর লাগছে না দেখতে, চ্যাপ্টা করে ফেলছে, সবগুলো স্কোয়ার করে ফেলছে। ঠিক আছে, এটা দারুণ হয়েছে। আপনারা যদি এই টাইপের ব্যানারগুলো করেন তাহলে চেষ্টা করবেন, বাংলাদেশে যে ব্যানারগুলো বেশি প্রচলিত সেটা হচ্ছে আপনার 2x5, ঠিক আছে, 2 ফুট বাই 5 ফুট, এটা বেশি। 2x5 না 1.5 বাই মেবি 5, মেবি 1.5 বাই 5, ঠিক খেয়াল নাই। স্ট্যান্ডার্ড মাপ আছে বাংলাদেশে, যে ব্যানারটা সবচেয়ে কমন মেগা সেল। স্যার এটা ভুল করে গেছে, আমি জাস্ট একটা জিনিস লিখতেছিলাম তো তাই। আচ্ছা, কাজ করেন নাই কেন সবাই? সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিতে থাকেন দ্রুত, অ্যাটেন্ডেন্সটা একটু সবাই দ্রুত দিয়ে দেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবার মনে হচ্ছে মন খারাপ। না ভাই, মন খারাপ থাকবে কেন? আচ্ছা, ফাইবারে অ্যাকাউন্ট কি সবাই খুলতে পারছেন? সবাই কি পারছি ফাইবারে? স্যার। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন একজন স্ক্রিন শেয়ার করেন যার 3টা ডিজাইন ওকে আছে। 3টা বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্যানার বা ক্লিপিং পাতের উপরে 3টা ডিজাইন ওকে আছে, মানে একই টাইপের 3টা ডিজাইন ওকে আছে। এমন কেউ স্ক্রিনটা শেয়ার করেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আপনাদের মধ্যে থেকে যে কেউ একজন জি স্ক্রিন শেয়ার স্যার। করেন। রাহিম ভাই, আপনি করতে চেয়েছিলেন, করেন। স্যার আমি সিচুয়েশনের মধ্যে নেই স্যার, আমি ইতিকাফে বসছি তো ল্যাপটপ আনতে পারিনি ও স্যার। আচ্ছা 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 আচ্ছা। মসজিদে? হ্যাঁ মসজিদে স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন, অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন।
সাজ্জাদ, আপনার ডিজাইন ওকে নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই? সাজ্জাদ, সজীব সরকার, স্যার এখন ক্রিয়েট করা আছে, বাট আমি অতগুলো করি নাই ডিজাইন, আমি জাস্ট একটা ডিজাইন করা আছে? ডিজাইন করছিলাম কার্ড। জি, স্যার আপনার কথা স্যার কেটে স্যার গেল। আপনার কথা আটকে আছে। আমি বলছি ডিজাইন কি করা আছে আপনার? আচ্ছা, সোহেল রানা স্ক্রিন শেয়ার করছেন। আচ্ছা, একটু ফাইবারে যান। সরি স্যার, এখনো কেটে কেটে আসছে। এখনো কেটে কেটে যাচ্ছে? এখন ঠিক আছে? জি স্যার, আমার করা আছে 3টা। সোহেল ভাই, আপনি ফাইবারে যান, fiverr.com এ চলে যান। জি ভাইয়া। ভাই সোহেল রানা, আপনি কি আমার কথা শুনতে পান? যদি আমার কথা শুনেন জি ভাইয়া, শোনা ফাইবারে যাচ্ছে। যান, ফাইবারে যান, ফাইবারে যান। জি ভাইয়া, আসলাম। হ্যাঁ, গিগ খুলতে হবে কোথা থেকে সেটা তো দেখাইছিলাম, সেখানে যান, প্রোফাইলে যান। আচ্ছা, ক্রিয়েট এ নিউ গিগ, একটু ধীরে ধীরে যান, সবাই যেন দেখতে পারে। স্পিকারগুলো প্লিজ সবাই মিউট করেন। ওকে, কন্টিনিউ করেন। সবাই তো দেরি করে আসছে, জয়েন করছেন কেন? এটা কিন্তু ঠিক না আসলে। আমি কিন্তু, যদি আপনারা কেউ এমন ভাবেন যে আমরা সবাই দেরি করে জয়েন করব, মানে প্রতিদিন ক্লাস 5 মিনিট 10 মিনিট পরেই কন্টিনিউ হয় বা আমাদের জন্য ওয়েট করবে না, আমার ক্লাসে যদি 7 জনও হয়, আমি 7 জনকে নিয়েই আমি ক্লাস শুরু করে দিই। সো এমন যদি কেউ ভেবে থাকেন, তাহলে পুরোই একটা রং ধারণা নিয়ে আপনি আসেন। আমি আসলে কারোর জন্য ওয়েট করি না, ঠিক আছে? ওকে, এখন আমি বলছিলাম আপনাদের গিগ টাইটেল নিয়ে প্রিভিয়াস ক্লাসে, যে গিগ টাইটেলে একটি ওয়ার্ড ট্যাগলাইনে আসবে, ট্যাগলাইন বা কিওয়ার্ডে আসবে। মনে আছে সবার? কিওয়ার্ড কি আমরা কি সবাই জানি? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে সোহেল ভাই, আপনি দেখেন আরো 2-1টা গিগ দেখেন, তাদের গিগগুলো কিভাবে গিগ টাইটেল দিয়েছে। আপনি কিসের উপর গিগ খুলবেন, বিজনেস কার্ড না ফ্লায়ার, কিসের উপর খুলবেন? বিজনেস কার্ড ভাই। বিজনেস কার্ডের উপর খুলবেন। তাহলে আপনি ফাইবারে দেখেন বিজনেস কার্ডের উপরে কি টাইপের গিগগুলো ক্রিয়েট করা আছে। দুই তিনটা গিগ খুলবেন এবং আপনি টপ রেটেড সেলার যারা, তাদেরকে একটু ফলো করবেন। সবাই আমরা তো ফলো করলে অবশ্যই তাকেই ফলো করবো যে ফার্স্ট, তাই না? সব জায়গাতেই সেম। চেষ্টা করবেন নিজের বন্ধু বান্ধবদের নিজের গিগটা শেয়ার না করার। সব জায়গাতে আপনি শেয়ার করার চেষ্টা করেন, নো প্রবলেম, কিন্তু নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? সবার ক্যামেরা অফ কেন? জি ভাই। গিগটা একটু কপি করেন।
আপাতত কপি করেন, কিন্তু ফাইবারে কিন্তু কপি করবেন না। কপি করলে কি কি প্রবলেম হবে আমি বলবো ধীরে ধীরে। অনেকেই ভাবে যে কপি করলে হয়তো বা আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, শুধু এটাই প্রবলেম না, এই কথাটা মনে রাখবেন। আপনার আই উইলটা কেটে দেন, আই উইল কেটে দেন, জি। পুরোটাই কপি করবেন না, একটু নিজের থেকেও কিছু চেঞ্জ করে দিবেন, অল্টারনেটিভ কিছু ওয়ার্ড নিয়ে আসতে পারেন। এখানে কি লিখছে, আই উইল ডু স্টাইলিস্ট বিজনেস কার্ড ডিজাইন অ্যান্ড লোগো। তো আপনি এখানে দিতে পারতেন আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন ফর ইউ। চেঞ্জ চলে আসলো, কিন্তু মানে এইভাবে খুবই সামান্য কিছু ওয়ার্ড যদি আপনি কিছু নিয়ে আসেন, তাহলে দেখবেন কিন্তু খুব ভালো কিছু প্রেজেন্ট হচ্ছে এবং কপি হচ্ছে না। আমি কথার কথা বলছি, আমি বলি নাই যে দিতেই হবে, আমি বলছি যে হতে পারে, হতে পারে এমন, ঠিক আছে? আপনি এর চেয়ে আরো বেটার কিছু নিয়ে আসতে পারেন, ঠিক আছে সোহেল ভাই? জি জি ভাই। ওকে, দেন দেখেন ট্যাগলাইন হয়েছে আপনার, সরি টাইটেল হয়েছে, আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন ফর ইউ, নো প্রবলেম, হতে পারে। ক্যাটাগরি সিলেক্ট করেন একটা ক্যাটাগরি, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, হ্যাঁ সাব ক্যাটাগরি এখন আপনার কি বিজনেস কার্ড, দেখেন এখানে বিজনেস কার্ড পাবেন, ওই যে বিজনেস কার্ড চলে গেল, আর একটু উপরে যান, চলে আসছেন, আমি দেখছি এই যে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, হ্যাঁ নিচে থেকে বিজনেস কার্ডটা সিলেক্ট করে দেন, এই যে নিচে বিজনেস কার্ড মেইন টাইপস। এবার আমরা কালকে যেই কিওয়ার্ডটা চিনছি না, যেটা লিখে মানুষ মূলত সার্চ দেয়, সেইটা হচ্ছে এখন দিতে হবে, সার্চ ট্যাগ। এইটা জি, সার্চ ট্যাগ আমরা ম্যাক্সিমাম 5টা দিতে পারবো 20 ক্যারেক্টারের মধ্যে। আমি আবারও বলি, সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। আপনার অনেকেই বলে যে ভাইয়া আমি তো অনেক ভালো গিগ খুলে রাখছি, কিন্তু আমি না কাজ পাই না, আমি ভাইয়া আমি কোনো বায়ার রিকোয়েস্ট আসে না আমার কাছে, কোনো বায়ারকে আমি কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারছি না। কেন পাচ্ছি না? আমি খুলে রাখছি ভাইয়া লোগোর উপরে শুধু পাই ক্লিপিং পাতার হেয়ার মাস্কিং। কেন? একটা কথা মনে রাখবেন, আপনাকে খুঁজে পাওয়া থেকে শুরু করে আপনার কাছে বায়ার রিকোয়েস্ট আসা, কাজ আসা, পুরোটা ডিপেন্ড করে এই সার্চ ট্যাগের উপরে। এই সার্চ ট্যাগ যত ভালো হবে তত আপনাকে বেশি কি খুঁজে পাবে। আমি আপনাদেরকে সার্চ দিয়েও দেখাইছিলাম যে কোন গিগ কতগুলো আছে, কি লিখে সার্চ দিচ্ছি। লোগো ডিজাইন লিখে সার্চ দিলে দেখবেন যে আপনি 2 লাখের উপর চলে আসবে গিগ। বিজনেস কার্ড দিলে 22,000 চলে আসবে, ক্লিপিং পাত দিলে 18,000 চলে আসতেছে। এরকম ভাবে দেখাইছি, মনে আছে সবার? জি স্যার। জি ভাই। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করব, একটা দেখেন আমরা গিগ খুলতেছি, অনেকেই কি করবে, আপনাদের মধ্যে আছে, পাবেন এরকম, দেখবেন যে অনেক কষ্ট করে 3-4 দিন ধরে ডিজাইন করছে, ডিজাইন করে জাস্ট 5 মিনিটে একটা গিগ খুলবে। খোলা সম্ভব? সম্ভব। কেন খুলবেন আপনি 5 মিনিটে? কেন খুলবেন? আপনি ইনভেস্ট করবেন না? আপনার তো একটা বিজনেসে একটা ইনভেস্ট নাই, এখানে নাই আমাদের টাকা দিয়ে ইনভেস্ট করতে হচ্ছে না, আপনার সময় দিতে হচ্ছে, আর কি একটু ব্রেইন দিতে হচ্ছে, মগজটাকে একটু ঘামাইতে হবে, ঠিক আছে? মগজ যদি না ঘামে তাহলে পরে হবে না। দেখবেন যারা সাকসেস পায় তাদের গিগের ক্যাটাগরি অন্যরকম, মানে পুরোই আপনি ভাববেন যে এটা ভাবলো কেমনে। এটা কেন আপনি ভাবেন জানেন? কারণ উনি ওইটার পিছনে 5 মিনিট দেয় নাই। আচ্ছা, আপনাদের কি কারো কাছে এরকম মনে হয় যে আপনি একজন বলতেছেন যে আমি 2 বছরে সব শিখে গেছি, পাশে একজন আছে যে 20 বছর ধরে কাজ করতেছে, 20 বছরে কি 20 বছরের এক্সপিরিয়েন্স 2 বছর নিয়ে আসা সম্ভব কারোর পক্ষে? না স্যার, পসিবল না, এটা ইম্পসিবল। হাস্যকর কথা না? হাস্যকর কথা কিন্তু।
হাস্যকর না? হাস্যকর। তো ঠিক সেরকম একজন যদি বলে যে আমি অনেক ট্যালেন্ট, আমি 5 মিনিটের মধ্যে গিগের মধ্যে যত যা লাগে আমি সব দিছি, আর একজন 2-3 দিন জাস্ট গিগ নিয়ে ভাবতেছে, উনি ভাবতেছে যে আসলে আমি যে বিজনেস কার্ডটা দিব, আগে দেখি বিজনেস কার্ডের ভালো ভালো সেলার কারা, যান 3টা গিগে, একটা গিগে যান। সোহেল ভাই এখানে আসার দরকার নাই, আপনি জাস্ট ফাইবারে থাকবেন, আমরা শুধু ফাইবারের দিকে তাকাই থাকবো, কেউ আমার দিকে তাকানোর দরকার নাই, ফাইবারে তাকান। এখানে দেখেন ইনার গিগটা দেখেন, গিগের টাইটেল, আপনি টাইটেল নিছেন, উপরে টাইটেলে যান, টাইটেলে যান, টাইটেলে কি লিখছে, আই উইল ডু স্টাইলিস্ট বিজনেস কার্ড ডিজাইন অ্যান্ড লোগো। ওনার টাইটেলে 2টা কিওয়ার্ড আছে, বিজনেস কার্ড ডিজাইন, লোগো। লোগো লিখে সার্চ দিলে ওনাকে পেতে পারে, আবার বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিলেও ওনাকে পাবে। টেকনিকটা দেখছেন কেন ওনার এত সেল? আপনি কি ভাবেন যে কেউ লোগো খুঁজতে আসছে? জানেন লোগো ডিজাইনে কেন আমি বলি ইন্টারেস্ট নিতে? আমার অনেক ব্যাচ বলে যে ভাইয়া আমি না লোগোতে অনেকে আছে অনেক ভালো ডিজাইন করে, কিন্তু ভাইয়া আমার না লোগো মাথায় আসে না, লোগো করতে ইচ্ছা করে না। কিন্তু লোগোতে ইন্টারেস্ট নেওয়ার সবচেয়ে বড় রিজন কি জানেন? আপনি যদি লোগো ডিজাইন করেন, প্রতিটা প্রতিষ্ঠান শুরু করেন লোগো দিয়ে, একজনের লোগো ডিজাইন করছেন, ভালো লাগছে, যখন নিবে সে, আপনি তাকে অফার করলেন, স্যার লোগো তো নিলেন, আপনি তো নতুন কোম্পানি নিচ্ছেন, আপনার তো মনে হয় বিজনেস কার্ডও দরকার। হ্যাঁ হ্যাঁ আমার তো বিজনেস কার্ডও দরকার, আপনি কি বিজনেস কার্ডও পারেন? হ্যাঁ স্যার আমি তো বিজনেস কার্ডও পাই। আচ্ছা ঠিক আছে দেখান, তাহলে দেখালেন, বিজনেস কার্ডের সাথে তাকে একটা ফ্রি দিলেন, একটা লেটার হেড, একটা প্যাড পেজ তাকে ফ্রি দিলেন। ওয়াও, প্যাড পেজটা তো দারুণ হয়েছে, এই তাহলে তো আমার তো একটা ইনভেলপ দরকার, প্যাড পেজ করে দিলেন, তাহলে তো একটা ইনভেলপ, প্যাড পেজটা আপনি ফ্রি দেন, ইনভেলপের জন্য $30 চার্জ করেন। এই জায়গা থেকে আপনাকে ক্লায়েন্ট ধরতে হবে। আপনি যদি ভাবেন যে আমি আজকে যার কাজ করব এর কাজ নেক্সট টাইম না করলে হবে, বাংলা পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আছে, আমি একটা যাবে আর একটা আসবে, একটা যাবে আর একটা আসবে, ভুল। ভাবতে হবে এমন রিপিট, আমার যেন কাস্টমারগুলো রিপিট করে। আপনি 50 জনে কাজ করছেন, যে 50 জনে কাজ করছেন ওই 50 জন থেকে 30 জন আপনার কাছে আসবে। আপনি কাজ এমনভাবে করবেন 50 জন থেকে হয়তো বা 40 জনের নেক্সট টাইম কাজ লাগবে, 40 জনের মধ্যে 30 জন আপনাকে চুজ করবে, তবে আপনি বেটার, মানে আপনি একজন কি গেইন করতে পারবেন, মানে ভালো কিছু করতে পারবেন। দেখবেন যে এমন করতে করতে আপনার রিপিট ক্লায়েন্ট, আপনার নতুন ক্লায়েন্ট আর নিতে পারতেছেন না, আপনি তখন বলবেন কি আমার মার্কেট প্লেস এখন দরকার নাই, মার্কেট প্লেস এখন অফ থাকে, আমাকে জাস্ট পেপাল পে করুক, কোনো কিছু আমি মার্কেটে দিব না। আপনি যদি 200টা ক্লায়েন্ট বাইরে নিয়ে আসতে পারেন এবং আপনার রেগুলার ক্লায়েন্ট যার কোম্পানি আছে, আপনার কিছু লাগবে? বুঝতেছেন কি আমার কথাগুলো সবাই? না স্যার। তো এগুলো জি স্যার। সিস্টেমেটিক, ঠিক আছে? হ্যাঁ বুঝতেছি। এই কথাটা হলো আসলে জাস্ট বলার, এতগুলো কথা বলার আসলে দরকার নাই, জাস্ট বললাম যে আপনি এখানে একটা ইনভেস্ট করতেছেন, আপনি একটা দোকান ক্রিয়েট করতেছেন। সাপোজ একটা আপনার গিগটা তো অনেকটা দোকানের মতো, তাই না? আপনার দোকানে ভালো ভালো জিনিসগুলো সাজায় রাখবেন, আপনার বেস্ট ডিজাইনগুলো আপনি সাজায় রাখবেন। আপনি একটা গিগ খোলার জন্য 7 দিন ধরে ডিজাইন করেন না, 7 দিন ধরে রিসার্চ করেন কী টাইপের ডিজাইনগুলো খাচ্ছে পাবলিক। আমি কেন $20 বিজনেস কার্ড নিয়ে খুঁজবো? আমি দেখবো যে কারা একটা ডিজাইন করে $300 $400 পাচ্ছে, কি পাচ্ছে, কেন পাচ্ছে, তাদেরকেই কেন দিচ্ছে। বিজনেস কার্ডও দেখবেন যে $50 নিচ্ছে একজন, কেন নিচ্ছে, কি টাইপের বিজনেস কার্ড সেটা দেখেন, ভাবেন, একটা ওয়ার্ড ক্রিয়েট করেন। একটা জাস্ট গিগের একটা ট্যাব খুললাম, আমি যেভাবে খুলে দেখা দিচ্ছি, আপনি এখান থেকে এটা কপি করে নিয়ে আসলেন, ও ভাইয়া তো বলছে একটা অল্টারনেটিভ ওয়ার্ড দিতে, আচ্ছা ঠিক আছে, এটা ভালো লাগে, আচ্ছা আমি দিয়ে দিলাম খুব ভালো লাগে, আচ্ছা ঠিক আছে এটা খারাপ, আচ্ছা এটা বেশিই খারাপ, এরকমভাবে জাস্ট আপনি এডিট করতেছেন, হইলো? হবে না। খুব ভালোভাবে রিসার্চ করতে হবে এবং টেকনিক্যালি যদি আগাইতে পারেন অনেক অনেক ভালো কিছু করা সম্ভব। তো সোহেল ভাই, আপনার বিজনেস কার্ডের কিওয়ার্ড সবচেয়ে সহজ একটা পদ্ধতি, বিজনেস কার্ড লিখে সার্চ দিচ্ছেন না, সেখানে যান, ফাইবারে, জি জি জি, না না ফাইবারে যেখানে সার্চ দিচ্ছেন বিজনেস কার্ড লিখে, হ্যাঁ এখানে উপরে যান,
এখানে দেখেন কিছু সাজেস্ট করছে, দেখছেন? বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, মিনিমাল বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, ক্রিয়েটিভ বিজনেস কার্ড। দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনে সাজেস্টে। সোহেল ভাই শুনতে পান আমাকে? আপনার স্পিকার মিউট করা। জি ভাই, তাহলে এখান থেকে কিছু চুজ করেন। এই যে এখানে চেষ্টা বিজনেস কার্ড করবেন ছোট ডিজাইন, ছোট লাক্সারি কিছু বিজনেস নেওয়ার। কার্ড। জি 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 জি, চেষ্টা করেন ছোট ছোট কিছু কপি করে নিয়ে যাওয়ার। কপি করেন, কপি করে নিয়ে যান। স্যার একটা ছোট প্রশ্ন মাথায় আসছে। হ্যাঁ শিওর, বলেন। স্যার করবো? শিওর। এটা কি লিংক অ্যাড্রেস কপি করব নাকি শুধু এই জিনিসটা লিংক অ্যাড্রেসটা কপি করব? লেখাটা কপি করে নিয়ে যাবেন। আপনি কি স্যার লিংক যেটা লিখে হচ্ছে কি স্যারে দিবেন? লাক্সারি বিজনেস কার্ড আর নর্মাল বিজনেস কার্ডের মধ্যে বেসিক ডিফারেন্স রেখে থাকে। না না, এই জন্য লেখাটা লিখতে হবে এখানে। কপি করে নিয়ে যান। সোহেল ভাই কথা বুঝেন নাই? ওখান থেকে কপি করে নিয়ে যান। কপি তো আপনি রাইট বাটন ক্লিক করলে হবে না, আপনি সিলেক্ট করে দেন কপি করতে পারবেন। এইখানে তো ওই যে আমার কথা শুনেন, আপনি সাইড থেকে ক্লিক আচ্ছা করে ডার্ক করে মার্ক করেন। ক্লিয়ার? হ্যাঁ, এইভাবে ওইখানেও সিলেক্ট করা পসিবল ছিল। এখানে যেভাবে কপি করে নিয়ে যাচ্ছেন। জি ভাই, ওকে ওকে। এখন কপি করে এখানে নিয়ে যান, কি করব? পেস্ট করেন, কন্ট্রোল ভি। বুঝছেন? স্পেস, জি ভাই, এরপর ইন্টার দেন, ইন্টার ইন্টার ইন্টার। জি জি ভাই, এরপর আরো কপি করব। জি, এভাবে 5টা নিয়ে যাবেন। এইখানে তো হচ্ছে না এইভাবে। এভাবে হচ্ছে না। আপনি কোন দিক থেকে করতেছেন? ডান দিক থেকে বাম দিকে যান, কার্ডের দিক থেকে যান। এটা বাম দিক, ওটা বাম দিক। কার্ড থেকে ক্রিয়েটিভের দিকে যান। নিয়ে যান, ক্লিক করে টান দেন। হচ্ছে? এই যে এইভাবে চলে আসতেছে। বাইরে থেকে সিলেক্ট করেন তো। না, এইভাবে চলে বাইরে আসতেছে। থেকে সিলেক্ট করেন। হ্যাঁ, কার্ডের বাইরে থেকে এবার ক্লিক করে টান দেন। হচ্ছে এবার? হচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ। জি ভাই, আপনাদের মধ্যে অনেকেরই কিছু ব্যাপারে ডাউট থাকে যে আসলে ভাইয়া আপনি যেভাবে শিখাচ্ছেন এটা তো অনেক আমরা ধীরে ধীরে শিখতেছি, বা এটা কেমন হবে কি হবে না। তো আমি আপনাদের ডাউট একটু ক্লিয়ার করে দেই। সেটা প্রথমতই আমি আসলে আপনাদেরকে যেটা দেই সেটা বলতে পারেন এক কথায় কি, স্লো ডোজ। ঠিক আছে? মেডিসিন ডাক্তার দেয় না, ফার্স্টে কি ডাক্তার একেবারে অ্যান্টিবায়োটিক বা হাই ডোজ দেয়? দেয় না। তো আমি আপনাদেরকে যেটা দিচ্ছি এটাও বলতে পারেন যে স্লো, ধীরে ধীরে। যদি কেউ যতটুকু দিচ্ছি ঠিকভাবে এটাই নিতে পারেন, দেখবেন যে এক সময় ভালো কাজ করছে। এটা দিয়েই ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে? জি ভাই, কমপ্লিট। ওকে, দেখেন কয়টা হয়েছে? 5টা হয়েছে। জি স্যার। ফার্স্ট কিন্তু হয়েছে। কন্টিনিউ করেন, দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। নিচে নাইনি। প্রথমে একটা কন্ডিশন না, বলছিলাম, নেই নেই। 20 ক্যারেক্টার। আপনার এখানে মিনিমাম 40টা থেকে 50টা ক্যারেক্টার আছে মিনিমাম। ইউনিক বিজনেস কার্ডে আছে আপনার 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 20টা আছে ইউনিক কার্ডে। জি ভাই, তাহলে ছোট ছোট নিতে হবে। ঠিক আছে? আমরা তাহলে কি কিওয়ার্ডগুলো নিব, ছোট ছোট হবে বা কমাই দিব। যদি বড় নেন তাহলে কমাই দিতে হবে। বিজনেস বিজনেস কার্ড কার্ড ডিজাইন গুলো দরকার নাই, কেটে দেই বিজনেস তাহলে? কার্ড ডিজাইন দরকার নাই। নিচেরটা 5 নম্বরটা কেটে দাও। এই হুম, জি ভাই, কেটে দিয়েছি। সব পরটাও কেটে দেন, দেখেন তো নেয় কিনা। নিবে না মনে হয়, মনে হয় না। এখান থেকে কি বিজনেস লেখাটা কেটে দেবে? এলিগেন্ট কার্ড দিব? আগে দেখেন, কন্টিনিউ করেন, দেখেন হয় কিনা। হচ্ছে না, আরেকটা কেটে দেন। হয় না। আরেকটা কেটে দেন।
কন্টিনিউ করেন। আচ্ছা আমি বলি, ক্রিয়েটিভ তাও হচ্ছে বিজনেস না। কার্ডে ওখানে ডাবল ক্লিক করেন। ক্রিয়েটিভ বিজনেস কার্ডে ক্রিয়েটিভটা কেটে দেন। দুটাই কেটে দিলেন? পুরোটাই চলে গেল, আচ্ছা লেখেন, পুরোটাই চলে গেল। কপি করেন, কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন। শুধু ক্রিয়েটিভটা, ক্রিয়েটিভ লিখবো? ক্রিয়েটিভে আমি ডাবল ক্লিক করতে বলছিলাম, ক্রিয়েটিভ লিখতে বলিনি, আমি ওখানে জাস্ট বিজনেস কার্ড রাখতে বলছি। আচ্ছা আচ্ছা, কপি করে নিয়ে আসতেছি। আজকে আপনাদের একটা গল্প শোনাবো, শুনবেন? হ্যাঁ ভাই, অবশ্যই। অবশ্যই শুনবো। বলেন স্যার। গল্পটা কিন্তু কেউ কারো গায়ের উপর নেবেন না, তাহলে শোনাবো। ডাবল ক্লিক করলে তো চলে যাচ্ছে। ডাবল ক্লিক না, আপনি ইন্টার দিতে হবে। গায়ের উপর নেবেন না তো কেউ, নিজের গায়ের উপর নিলে ভাইয়া বলেন। গায়ের উপর নিলে একটা সুবিধা আছে, যদি দেখা যায় যে একটু ইনসাল্টেড হয়েছি তাহলে হয়তো কাজ করার একটু আগ্রহটা বাড়তে না, পারে। আমাদের সবার সাথে একটু মিল আছে, সবার সাথেই টুকটাক মিল আছে। গল্প জি বলবো? ততক্ষণ সোহেল ভাই দ্রুত জি বলুন। অবশ্যই বলবেন। চিটাগাং থেকে এখন কি করব? কন্টিনিউ করেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। হয়েছে? এখনো 20 ক্যারেক্টারের বেশি। না ভাই, এখনো 20 ক্যারেক্টারের বেশি আছে, তো এই জন্য। বলছিলাম ক্রিয়েটিভটা কেটে জাস্ট বিজনেস কার্ড রাখতে। ডাবল ক্লিক করেন, এখন ক্রিয়েটিভ বিজনেস কার্ডের উপরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। বিজনেস লিখি। জি জি, জাস্ট বিজনেস কার্ড লেখেন। ইন্টার দেন, কন্টিনিউ করেন। এটা বিজনেস কার্ডের ক্ষেত্রে এমন হবে, কারণ খুব সীমিত কিছু হয়ে ওয়ার্ড গেছে নেয়, ভাই। আর একটা থেকে অনেক বড় হয়ে যায়। এখানে এটা হবে, আর কোনো জায়গাতে এমন হবে না। জি ভাই, হ্যাঁ বিজনেস কার্ড লেখাটা অনেক বড়, এই আচ্ছা জন্য। এখানে হয়ে গেছে ভাই। ওকে, ওয়েট ওয়েট, এখানে দেখেন ফার্স্টেই 3 প্যাকেজ অ্যাক্টিভ করা আছে, একটা গ্রিন মার্ক দেওয়া আছে। এখানে আপনি জি ভাই। ডিফারেন্ট ভাবে 3টা প্যাকেজ সাজাতে পারবেন, ছোট বড়। মানে সবাই তো সব টাইপের জিনিস নেয় না। দোকানে গেলে বলে না যে আপনি, এই যে অনেক সময় মেলাতে দেখবেন যে 500 টাকার একটা প্যাকেজ সাজানো আছে, 800 টাকার একটা প্যাকেজ সাজানো আছে, 2000 টাকার প্যাকেজ সাজানো আছে। তো আপনি এখানে সেই রকম ভাবে সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। সোহেল ভাই, আপনার আশেপাশে একটু চুপ করতে বলবেন সবাই, যদি পসিবল হয়। আচ্ছা যান, ফাইবারে যান, ফাইবারে যান। ওকে, জি ভাই। তো যেভাবে আপনি ভ্যারাইটিস টাইপের প্যাকেজগুলো পান, আপনি এখানে চাইলে সেইভাবে 3টা প্যাকেজকে সাজাতে পারবেন, 3টা ডিফারেন্ট প্যাকেজ সাজাতে পারবেন। যদি এটাকে অফ করে দেন, 3 প্যাকেজ অফ করেন, 3 প্যাকেজ অফ, হ্যাঁ, তাহলে জাস্ট একটা বেসিক একটা প্যাকেজ আপনি সাজাতে পারবেন। অনেকে দেখবেন অনেক বড় বড় সেলার আছে, জাস্ট একটা প্যাকেজ সাজিয়ে রেখে দিছে এবং তারা ভালো সেল করতেছে। তো আপনি যদি চান যে আমি কোনো অপশন রাখবো না, জাস্ট একটা সার্ভিস দিব, মানে একটা টাইপ দিব এবং সেইভাবে আমি সেল করব, পসিবল। আবার আপনি যদি চান 3টার প্যাকেজ দিবেন, সেটাও সম্ভব, তাই না? তো আমরা অবশ্যই 3টা দিব, আপাতত 3টাই দিব। 3 অ্যাক্টিভস করেন। ওকে, এখন আপনার যে কাজ সেটা হচ্ছে প্যাকেজ নেম। 3টা প্যাকেজ নেম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে 3টা প্যাকেজ নেম এবং ডিসক্রিপশন। মোটেও সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনেক বড় বড় সেলারও দেখবেন যে বেসিক প্যাকেজ নেমের নাম রাখছে বেসিক, স্ট্যান্ডার্ডের নাম রাখছে স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের নাম রাখছে প্রিমিয়াম। তো এমন কেউ করবেন না, ঠিক আছে? আমি চাই এমন যেন আপনার প্যাকেজ নেমের মধ্যে আপনার একটা মেসেজ ক্লায়েন্টের কাছে চলে যায়, আপনি কি সার্ভিস দিবেন। সাপোজ আপনি সার্ভিস দিবেন বেসিকে 2 কনসেপ্ট, তো আপনি 2 কনসেপ্ট ডিজাইন দিবেন। স্ট্যান্ডার্ডে দিবেন 4 কনসেপ্ট ডিজাইন। প্রিমিয়ামে আপনি সাপোজ দিবেন 6টা কনসেপ্ট, তাহলে 6 কনসেপ্ট। প্যাকেজের নেমগুলো এইভাবে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? সাপোজ আপনি ফ্লায়ার দিবেন, ফ্লায়ার আপনি বেসিকে দিবেন 1 পেজ ডিজাইন, 1 সিঙ্গেল পেজ ডিজাইন।
তো আপনি দিচ্ছেন ওয়ান সিঙ্গেল পেজ ডিজাইন প্যাকেজ নেম, স্ট্যান্ডার্ডে দিবেন ডাবল পেজ ডিজাইন, প্রিমিয়ামে গিয়ে হচ্ছে কি একটা বসিয়ার ডিজাইন। উনি তো দেখতেই পাচ্ছে যে আমার বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, কেন আমি প্যাকেজের নেমগুলো এভাবে দিয়ে আমি নষ্ট করব স্পেস? আমার যেন প্যাকেজ নেমের মধ্যে আমার একটা মেসেজ ক্লায়েন্টের কাছে যেতে পারে। সবাই ক্লিয়ার আমার কথা? জি ভাই। ওকে, দেখেন দু একজনের প্যাকেজ দেখেন কিভাবে সাজাইছে তারা। দু একজনের গিগ দেখেন, বিজনেস কার্ডের গিগ বেসিকের মধ্যে কি কি খুলেন। থাকে? জি জি ভাই, লোডিং। জি ভাই, বেসিকের জি। মধ্যে কি কি থাকে, স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি থাকে? মানে এটা আমার মাথায় ঢুকতেছে না। বুঝি নাই। বেসিক যে বেসিক আছে এখানে, বেসিকের মধ্যে কি কি থাকে আর স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি থাকে এবং প্রিমিয়ামের মধ্যে কি কি থাকে? আচ্ছা, টু কনসেপ্ট আর একটা বলছে কি কনসেপ্ট? এটা আমি জাস্ট কথার কথা বলছি, এটা কথার কথা সাপোজ বলছি। এখানে দেখেন, এখানে উনি কি বলতেছে, আচ্ছা এটা কি জি ভাই, যে ওয়ান লোগো প্লাস টু কনসেপ্ট। ডাবল সাইড বিজনেস কার্ড, উনি লোগো এবং বিজনেস কার্ড দিচ্ছে, তাই না? এটা না, আমরা শুধু বিজনেস কার্ডের প্যাকেজ খুঁজবো, বিজনেস কার্ডের গিগগুলো দেখবো। জি দেখেন, আচ্ছা এখানে দেখেন ওনার বেসিক প্যাকেজটা কিভাবে সাজাইছে। উনি বেসিক প্যাকেজে কি দিচ্ছে, 7 দিনের মধ্যে ডেলিভারি করবে, ওয়ান রিভিশন, ওয়ান কনসেপ্ট, প্রিন্ট রেডি, সোর্স ফাইল, ডাবল সাইড ডিজাইন, $20 মধ্যে। স্ট্যান্ডার্ডে কি কি দিবে, স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ডে উনি 7 দিনের মধ্যে ডেলিভারি করবে, 2টা রিভিশন দিবে। এখানে কিন্তু রিভিশন একটা বাড়ায় দিছে $5 বেশি নেওয়ার কারণে। ওয়ান কনসেপ্ট, প্রিন্ট রেডি, সোর্স ফাইল, ডাবল সাইড, জাস্ট একটা রিভিশন বাড়ায় দিছে আর কিচ্ছু না। প্রিমিয়ামে যান, এগুলো হাই লেভেল সেলার, হাই রেট। ভাই, ওইখানে সোর্স ফাইল দেয় নাই উনি, ওখানে দিছিল। যান প্রিমিয়ামে যান, বেসিকে সোর্স ফাইল ছিল না, এই যে। ছিল না। স্যার একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার, এই ডিভিশন মানে কি বুঝাইছে স্যার? রিভিশন মানে আপনি সাপোজ একটা ডিজাইন দিছেন, আমার পছন্দ হয় নাই, আপনি আবার চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? 2টা রিভিশন মানে আমি 2বার চেঞ্জ করে নিতে পারবো আপনার। মানে আচ্ছা আচ্ছা, ঠিক প্রিন্ট আছে রেডি স্যার। এটা কি? প্রিন্ট রেডি এটা প্রিন্ট রেডি মানে সিএমওয়াই কে দিয়ে আপনি যে ভাই ডিজাইন, রিভিশনটা কি হচ্ছে নির্দিষ্ট করা থাকে? অনেকে তো দেখি হচ্ছে আনলিমিটেড হচ্ছে কি দেয়, আপনারাও দিবেন আনলিমিটেড, রিভিশন নাকি যেন দেয়। আপনারাও দিবেন আনলিমিটেড। আনলিমিটেড মানে যতক্ষণ খুশি হবে না ততক্ষণ আপনার ডিজাইন করতে হবে। $5 ডিজাইন আপনি 40 বার করবেন। শুরু শেষ থেকে ভাই, $5 ইনকাম করতে করতে ভাই জীবন শেষ হয়ে যাবে তাহলে। কথা বলছি, আর কথা না, আসলে শুরুর দিকে আনলিমিটেড দিতে হয়, না হলে কাজ পাবেন না সহজে, যেহেতু নতুন সেলার। আর কে যেন কোশ্চেন করছিলেন, সোর্স ফাইল না প্রিন্ট রেডি? প্রিন্ট রেডি ভাই। প্রিন্ট রেডি আপনি ওটা কি সিএমওয়াই কে যে ডিজাইনটা করতেছেন না, ওটাই প্রিন্ট রেডি ফাইল, ঠিক আছে? পিএসডি যেটা রাখি ওটা দিয়ে দিব, পিএসডি যেটা দিয়ে রাখছি দিবেন। ওটা দিব। আসলে পিএসডি, পিডিএফ, আচ্ছা। জেপিজি সবকিছু দিয়েই প্রিন্ট করা সম্ভব। আমার আসলে আগেও ধারণা ছিল জি, না জি। যে পিডিএফ থেকে আসলে বড় ব্যানারও প্রিন্ট করা সম্ভব। আমি অনেক বড় ব্যানার পিডিএফ ফরম্যাট দিয়ে প্রিন্ট করাইছি, কোনো প্রবলেম হয় না। সিএমওয়াই কে দিয়ে জাস্ট সেভ করলেই নো প্রবলেম। যদিও আমরা জেপিজি, পিএসডি, এআই এগুলো দিয়ে দিব, পিএসডি, এআই, ইপিএস এগুলো দিব। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, ও দুইটা কনসেপ্ট বলছে যে এগুলো কি কি দিবে, যে এগুলো কনসেপ্ট, আচ্ছা কনসেপ্ট মিন্স আপনার আপনি কয়টা আইডিয়া দিবেন তাকে। সাপোজ আমি আমার একটা বিজনেস কার্ড নিব, তো আপনি আমার বিজনেস কার্ডকে একটা ডিজাইন করে দেখাবেন, অবশ্যই 2টা স্টাইল করে দেখাবেন। তো 2টা স্টাইল মানে 2টা কনসেপ্ট। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো সোহেল ভাই আপনি আরো 2-1টা গিগ খুলেন এবং দেখেন তারা কিভাবে প্যাকেজগুলো সাজাইছে। এখানে ওয়েট 1 মিনিট, যান এর আগে গিগে যান, যে গিগে ছিলেন। এখানে দেখেন হ্যাঁ, এখানে ছিলাম। ওনার প্যাকেজ নেমগুলো কিভাবে সাজাইছে দেখছেন? আমি যেভাবে বলছি সেভাবে সাজাইছে না? বিজনেস, উনি কিন্তু প্যাকেজ নেমের মধ্যে একটা করে মেসেজ দিয়ে দিছে। এবং আরো 2-1জনের গিগ দেখতে পারবেন, 2-1জন দেখবেন যে বেসিকের নিচে যেটা আমার লেখা আছে কেন লিখবো আমি, অনেকে তবু লিখে রাখবে।
খুলে না, এখানে 5টা গিগ খুলেন, 5টা গিগ ওপেন করেন। আর যারা দেরি করে জয়েন করছেন নেক্সট ক্লাস থেকে চেষ্টা করবেন টু ফাস্ট জয়েন করার। এই যে দেখেন ইনি বেসিক প্যাকেজের এই নাম যে বেসিক আছে, দেখছেন? তাহলে হইলো? জি ভাই। তো প্যাকেজ নেমটা কিভাবে না। সাজানো, কি টাইপের সাজানো উচিত আমরা কি বুঝতে পারছি এখন সবাই? জি ভাই, জি স্যার। ওকে, মানে আমি তাহলে কি প্রোভাইড করব এটার একটা বেসিক ধারণা জি, দিতে তাহলে হবে। আপনি প্যাকেজ নেম থেকে শুরু করে ডেসক্রিপশন দেওয়া শুরু করে দেন সোহেল ভাই। ভাই গিগ কি ভাই যতগুলো ইচ্ছে ততগুলো খোলা যায়? মোটেও না। আমি কি একটা নির্দিষ্ট জিনিসের উপর গিগ খুলবো তো নাকি? আপনি শুরুতে ম্যাক্সিমাম 7টা খুলতে পারবেন, যখন লেভেল আপ করবেন তখন আপনি প্যাকের গিগের সংখ্যা বাড়াতে পারবেন। বিজনেস কার্ড উইথ সোর্স ফাইল, ঠিক আছে, সুন্দর। চেষ্টা করবেন কপি না করার। আসলে বলতে বলতে পুরোটা বলা হয়নি। কপি করলে শুধু আপনাকে যে ফাইবার ধরবে বা কেউ আপনার নামে রিপোর্ট দিবে এটাই না, আপনারও লস, প্রচুর লস। লসটা কেমন? সাপোজ কাইম ভাই কিছু লিখছে ওনার গিগের টাইটেল একটা দিছে, ওনার গিগের ডিসক্রিপশন একরকম দিছে। তো উনি যেটাই প্রথমে লিখছে, সাপোজ উনি যেটাই লিখছে ওটা কিন্তু নতুন, উনি ওনার মাথা থেকে লিখছে, ওটা ফাইবারে কিন্তু ওনার আগে কেউ দেয় নাই। তখন ওই জিনিসটা ফাইবারের অ্যালগোরিদমে কি জমবে এবং ফাইবার সেটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করবে যে জিনিসটা ইউনিক পাইছে। এখন ওই জিনিসটাই যদি এইখান থেকে আপনাদের মধ্যে থেকে আনিস শুভ ভাই যদি কপি করেন কাইম ভাই জিনিসটা, ওটা কিন্তু র্যাঙ্ক করবে না, ফাইবারের অ্যালগোরিদমেও কি সেভ হবে না। কারণ ওই ডাটাটা একবার পাইছে, যেটা একবার পাইছে সেটা আবার নতুন করে নেবে না। যেইটা একবার ফাইবার পেয়েছে আগে সেটা নেক্সট টাইম আর নিবে না। সো বুঝতে পারতেছেন কি কপি করাটা কত বড় লস? অনেকটা ইউটিউবের মতো। নিজেরই লস। বুঝতে পারছেন এখন? এই যে বিজনেস কার্ড উনি টাইটেল জি দিচ্ছে, স্যার। যে প্রথমে দিছে না, যে এটা প্রথমে বের করছে না, তারটাই র্যাঙ্ক হবে, আপনারটা র্যাঙ্ক হবে না। আপনারটা অন্য কিছু করে আপনি র্যাঙ্ক করাতে পারবেন, হয়তো বা দু একজনকে বলেন প্লিজ ক্লিক মি, প্লিজ সেভ মাই গিগ, এটা বলে 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 আপনি এইভাবে র্যাঙ্ক করতে পারবেন। কিন্তু ওই যে ফাইবারের যে একটা ফ্যাসিলিটি অ্যালগোরিদমের মাধ্যমে যে আগানো, ওইটা কিন্তু আপনি বঞ্চিত ওইখান থেকে। ঠিক আছে, অনেকে এই ব্যাপারগুলো বুঝে না। কপি করে নিয়ে আসেন সোহেল ভাই, কষ্ট ডেসক্রিপশনে কি করে লিংক? লেখার দরকার নাই, একটু কপি করে নিয়ে আসেন। উপরে একটা নোটিশ ছিল, মেবি 90s ডে কি যেন একটা লেখা ছিল। আচ্ছা, যিনি নতুন জয়েন করছেন আছেন? রন লুনার না আপনার নাম? আচ্ছা স্যার, মেসেজ করেছে। জি দেখছি। স্পিকার কি প্রবলেম আপনার? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ভাই আমি একটা কথা বলবো।
আমার এই কথাটা বললে আবার পিড়ায়েন না, বুঝছেন? বলেন। শুভ আমি ভাইরে যখন খালি পিটায় না। ভাই এটা হচ্ছে আমি যখন হচ্ছে সেকেন্ড ক্লাস করি তখন আপনাকে বলছিলাম ভাই আমি হচ্ছে পিসি দিয়া আমার যে হচ্ছে যে স্পিকারটা অন করতে পারি না, তো আপনি বলছিলেন যে হচ্ছে ক্যামেরাটা যেভাবে অন করেন তো পিসির ওই জায়গায় দেখেন লাল আছে, ওই জায়গায় ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন। তো আমি হচ্ছে ওই জায়গায় ক্লিক করি, তো ক্লিক করার পরে ভাই আসে কি যেন আছে যে আমার ডিভাইস থেকে নাকি কি অফ করা, তো আমি এরপর তো ওইটা ফাংশনটা খুঁজে পাই না। তো এই জন্য এখন থেকে আমি কথা বলি হচ্ছে আমার ফোন থেকে হচ্ছে আমি লগ ইন করি, আবার পিসি থেকেও লগ ইন করি। আচ্ছা তো পিসি থেকে ক্লাস দেখে আর যে কথা বলতেছে হচ্ছে ফোন দিয়া। আচ্ছা আচ্ছা। তো ভাবলাম যে এটা তো আশিক ভাই বলছিল সেকেন্ড ক্লাসে, তো এখন তো হচ্ছে আজকে 17-18 নম্বর ক্লাস, এখন এটা বলা কেমন? আচ্ছা, ভাই, আপনার আমি কিন্তু পিসিতে কি এখনো কিন্তু হেডফোন এটা চালু লাগানো করতে আছে? পারি নাই। মাইক্রোফোনের না কোনো কিছু লাগানো আছে না মাইক্রোফোনে? না না, পিসিতে হচ্ছে হেডফোন লাগালেও কাজ হয় না, ওখানে হেডফোন ক্লিক না, করলে কি যেন একটা মাইক্রোফোন আছে, বলে। মাইক্রোফোন। না পিসির মাইক্রোফোন। মাইক্রোফোন না 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 থাকলে হবে পিসির। না তো। মাইক্রোফোন না থাকলে ডিভাইস নাই না না আমার। ভাই, আমার ল্যাপটপের তো হচ্ছে এটা কি ল্যাপটপে মাইক্রোফোন কিছুই থাকে লাগে কিনা না, দেন। হেডফোন না লাগালেও কথা বলা যায়। তো তাহলে তো এটা ভাই হয় না, আমি হচ্ছে কথা শুনতে পারি বাট আমার কথা কেউ শুনতে পারে না, বা আমি কথা বলে যায় না, এই জন্য ল্যাপটপে ফোন কিন্তু দিয়ে লগ ইন আপনার করি। ড্রাইভার নাই, ড্রাইভার নাই, মাইক্রোফোন ড্রাইভার নাই। আপনি এখানে অটো কি ড্রাইভার ভাই নিয়ে স্যার, আপনি অটো ড্রাইভার নিয়ে বা নেন। আরেকটা হতে পারে স্যার, ওনার হেডফোনের মাউথপিস নাই, সেটাও হতে পারে স্যার। না 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 ভাই, তাইম ভাই, ড্রাইভার না থাকলে এমন ভাই। এই আমি বলি, সবাই চুপ। সোহেল ভাই আপনি কাজ স্যার করেন, বলেন সোহেল ভাই বলেন। সবাই চুপ, সোহেল ভাই বলেন। ড্রাইভার না থাকলে এরকম হয়, আমারই সোহেল ল্যাপটপে ভাই প্রথমে আপনি এমন কাজ হয়েছিল করেন, যে। আপনাকে এইগুলো বলার কথা বলেন, আপনি শুধু কাজের কথা বলেন, কাজ কাজ, গিগ, গিগের আচ্ছা কাজ। জি আশিক ভাই, ভাই তো ক্লাস শেষে চলতেছে তো একটু এখানে। আচ্ছা আমি আমি একটু এটা স্ক্রিনটা বলছি শেয়ার করবো, বলছি, পারলে একটু দেখেন। চুপ চুপ সবাই চুপ, ক্লাস ক্লাস। আচ্ছা ওয়েট, উপরে যান উপরে যান। আপনি সব কিছু দিয়ে যাচ্ছেন কেন আগেই? প্রথমত আর একজনকে দেখে কপি করছেন। একটা জিনিস মনে রাখবেন, আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা প্রচুর অলস, সবাই খুবই অলস। বিশেষ হয়, হয় না? জি ভাই সত্যি অবশ্যই বলছেন বিশ্বাস স্যার। হয়। আমি যদি আপনাদেরকে কিছু কপি করে দিই যেটা দেন, এইটুকুও দেন, আমার মনে হয় এখানে 95% মানুষ আছেন যে একবার রিডিংও করবেন না। একজন কষ্ট করে লিখছে, সে লিখতে পারছে, আপনি কষ্ট করে একবার রিডিং করতে পারবেন না? কপি করে নিয়ে আসেন কিন্তু একবার মানে পড়ার প্রয়োজন বোধ করেন না, তাহলে হলো বলেন? তো একবার কপি করছেন তাহলে একবার পড়া দরকার, কি কপি করতেছি, কেন কপি করতেছি। অনেকে কি করে জানেন, কপি করতে করতে আর একজনের পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দেয়, এমনও দেখছি পোর্টফোলিও লিঙ্ক কপি করে দিয়ে দিচ্ছে, মানে পড়ার টাইম নাই তার, এত ব্যস্ত সে। বিজনেস কার্ড কনসেপ্ট, আমরা বিজনেস আচ্ছা ঠিক আছে। ডেলিভারি, ডেলিভারির সময় যত কম দেবেন তত ভালো, ঠিক আছে? তো বেসিকে যেটা আছে এটা 2 দিন দেন, 2 দিন, একদিন হলে ভালো, 2 দিন দেন। স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডও 2 দিন। প্রিমিয়ামে গিয়ে এটা দেন 3 দিন, প্রিমিয়ামে 3 দিন। যত কম সময় দেওয়া পসিবল। অনেকে দেখবেন যে গিগের উপরে লিখে দেয় লোগো ডিজাইন ইন 2 আওয়ার্স, 6 আওয়ার, 4 আওয়ার্স, এরকম ভাবে লিখে দেয় অনেকে, দেখবেন পাবেন এগুলো। রিভিশন আনলিমিটেড দিয়ে দেন আপাতত সবাই, আনলিমিটেড দিয়ে দেন। যদি সবগুলো। আপনাদের মনে হয় যে আনলিমিটেড দিবেন না, আমার কোনো বাধা ধরা নাই, আপনাদের উপর ডিপেন্ড করে, তবে আমি বলবো যে আপাতত আনলিমিটেড দিয়ে রাখেন, ঠিক আছে? প্রথমত আনলিমিটেড দিয়ে জি রাখেন। ভাই কনসেপ্ট কয়টা ডিজাইন কনসেপ্ট দিবেন? বেসিকে কয়টা দিবেন? দুইটা দেওয়া আছে। 2টা দেন। স্ট্যান্ডার্ডে 4টা দেন। কনসেপ্ট ভাবতে তো। প্রিমিয়ামে গিয়ে আপনি এখানে এখানেও 4টা দেন, যেহেতু এখানে লোগো ডিজাইন তো দিচ্ছে না, 4টা দেন। আচ্ছা জি ভাই প্রিন্ট তারপর রেডি, 3টাই প্রিন্ট রেডি দেন। ওকে, জি সোর্স ভাই ফাইল তারপর স্ট্যান্ডার্ডে দেওয়ার দরকার নাই, স্ট্যান্ডার্ডের পর থেকে দেন। সোর্স ফাইল কোনটা বুঝতে পারছি তো, আমরা যেটা কাজ করছি না, যে পিএইচডি জি ভাই ডকুমেন্টে, ওইটাই সেটাই। এডিটেবলটা। জি দিয়ে দেন, প্রিমিয়ামে দিয়ে দেন, সরি স্ট্যান্ডার্ডে দিয়ে দেন। স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দিয়ে। ঠিক আছে। ডাবল সাইড, হ্যাঁ 3টে ডাবল সাইড দিয়ে দেন। ইমেল সিগনেচার অনেকের কাছে নতুন ওয়ার্ড। ইমেল সিগনেচারটা হলো, জি ভাই আপনারা অনেকেই ইমেইলে বিভিন্ন টাইপের প্রমোশন অ্যাড পান না? ফুড পান্ডা জি ভাই বিভিন্ন টাইপের অ্যাড পান না?
ইমেইলের সাথে অনেক সময় অ্যাডজাস্ট করা কিছু ডিজাইন আসে না ইমেইলে, কখন দেখছেন জি। প্রমোশন অ্যাড ইমেইলে? হ্যাঁ 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 ওইটাকে বলা হুম হচ্ছে ইমেইল বাই ওয়ান গেট সিগনেচার। ওয়ান ফ্রি। জি জি জি, ওইটাকে বলা হচ্ছে দেখবেন দারাজ, দারাজ, ইভেলি, তারপরে আপনার সবসময় সবচেয়ে বেশি থাকে মানে পান্ডা, ঠিক আছে? এদের দেখবেন যে অ্যাড আসতেই থাকে, প্রমোশনে দেখবেন সবসময় অ্যাড আসতেই থাকে। তো ওইখানে যেটা অ্যাডজাস্ট করা থাকে সেটাকে বলা হচ্ছে ইমেইল সিগনেচার, মানে যেটা আপনি ইমেইলের সাথে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। যেমন কাইম ভাই যদি মেইল করে দেখবেন যে কাইম ভাইয়ের সাপোজ অনেকে দেখবেন যে সাজানো থাকে, মেইল দিলে অটোমেটিক তার নাম, ফোন নাম্বার, তার ডেজিগনেশন, তার কোম্পানির ওয়েবসাইট, এগুলো যেমন থাকে না একটা ইমেইলের মধ্যে বডিতে, ঠিক সেইভাবে একটা ডিজাইনও থাকতে পারে, একটা লোগো থাকতে পারে, ঠিক আছে? ওটাকে জি বলা ভাই। হচ্ছে ইমেল সিগনেচার, ঠিক আছে? তো আমরা স্ট্যান্ডার্ড দিব না, বেসিকে দিব না, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে দিব। জি ভাই, শিপিং আচ্ছা, এটা কি? শিপিং এর অপশন আমাদের নাই। শিপিং মানে এখানে বোঝাচ্ছে যে আপনি কি ডিজাইনটা করে মানে হাতে কি গিয়ে আপনি হ্যান্ড ওভার করবেন, আপনি কি সরাসরি গিয়ে হ্যান্ড ওভার করবেন, সেটা কি আমাদের পক্ষে সম্ভব? ইউএসএ গিয়ে আমরা দিয়ে আসবো একটা ডিজাইন? না ভাই, না। সো এটা বাদ থাকবে, না ভাই। আমাদের শিপিং এর কোনো চান্স নাই। প্রাইজিং আপনি কত নেবেন? বেসিক দেন $5, মাত্র ভাইয়া? আমরা সর্বনিম্ন $5 দিব। অনেকে ফাইবারকে $5 মার্কেটও বলা হয়, অনেকে বলে $5 মার্কেট, আবার ফাইবার 5 থেকে ফাইবার, ঠিক আছে? 5 থেকে ফাইবার আসছে অনেক অনেক জায়গাতে শোনা যায়, যদিও আমি আসলে জানি না ফাইবার নামটা আসলে 5 থেকে আসছে কিনা, তবে অনেক মানে মিল আছে 5 থেকে, তাই না? অনেকটা 5 থেকেই, যেহেতু মানে নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে পাই নাই তথ্যটা, এই জন্য বলতে পারি না জোর দিয়ে, কিন্তু ফাইবারকে অনেকে $5 মার্কেটও বলা হয়। $5 আপনি ডিজাইন পাচ্ছেন। আর স্ট্যান্ডার্ডে $10। হ্যাঁ, এখানে 20 দেন, ঠিক আছে? নিচের জি দিকে ভাইয়া, তারপর? নিচের দিকে আসেন। এখন এক্সট্রা ফাস্ট ডেলিভারি কেন আমি 2 দিন দিয়েছি? আপনি বেসিকে কয়দিন দিচ্ছেন? 2 দিন দিচ্ছেন না? 2 দিন 2 দিন। একদিন দিয়ে আসেন। আর এখানে যে প্রিমিয়াম আছে না, ওটাও 2 দিন করে দেন, 3 দিন না 2 দিন করে দেন, 2 দিন করে দেন। জি ভাইয়া, তারপর? মেসে থাকেন আপনি? নিচে একটা মেসে ছিলাম, গতকালকে বাড়িতে আসছি এই জন্য। আচ্ছা, নিচে আসেন, বাড়িতেই গ্রামে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন। এখন বেসিক আমার ছিল আগে 2 দিন, আমি যদি বলতাম যে 2 দিনের কাজ আমি 1 দিনে করে দিব, আমাকে আরো $5 দিতে হবে, সেটা এখানে করা পসিবল। কিন্তু আমি চাচ্ছি যে বেসিকে আমি এক্সট্রা কোনো চার্জ করব না, বেসিকে 1 দিন আছে, 1 দিনের কোনো এক্সট্রা ফাস্ট ডেলিভারি নাই। স্ট্যান্ডার্ড 2 দিনে আসে, আমি 2 দিনের কাজ 1 দিনে করে দিব, কিন্তু আমাকে $5 বেশি দিতে হবে। নেন, সিলেক্ট করেন 1 ডে, 2 দিনের কাজ 1 দিনে করে দিবেন, এবং এক্সট্রা আপনাকে দিতে হবে $5। সুহেল ভাই, একটু আশেপাশে একটু চুপ করতে বললে ভালো হয় মনে হয়। সাউন্ড আসে, ভালো সাউন্ড আসে আপনার এখান থেকে। জি ভাই, আপনি বলেন, ঠিক আছে, যান এখানে। আমি মিউট রাখতেছি। হুম। এরপরে প্রিমিয়ামেও আপনি 2 দিনের কাজ 1 দিনে দিবেন, $10 দেন। আচ্ছা, এরপরে কি? অ্যাডিশনাল রিভিশন, অতিরিক্ত যদি কোনো রিভিশন থাকে, আসলে যদি আমরা তো আনলিমিটেড দিয়ে দিছি, সো আনলিমিটেড দিলে আর কোনো কিছু বলার নাই, কিন্তু আপনি যদি কেউ আপনাদের মধ্যে থেকে কেউ সাপোজ 2 রিভিশন দিচ্ছেন, 6 রিভিশন দিচ্ছেন, 6টা রিভিশনই শেষ, তখন তাকে পে করতে হবে, তখন তাকে আপনি অতিরিক্ত কত নেবেন সেটা এখানে দেওয়া আছে। তো এই অপশনটা ম্যাগনেটরি দিতেই হবে আপনাকে, আপনি আনলিমিটেড দেওয়ার পরেও এই অপশনটা আপনাকে ফিল আপ করে যেতে হবে, সেখানে $5 দিয়ে দেন।
ঠিক আছে, এবার কয় দিনে দিবেন? অতিরিক্ত রিভিশন হলে কয় দিন? একদিনে দিয়ে দেন। সিলেক্ট 1 ডেজ। আচ্ছা, অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট, আপনি দুইটা ডিজাইন কনসেপ্ট দিয়েছেন, 4টা কনসেপ্ট দিয়েছেন। এখন 4টা কনসেপ্টের পরে ওনার ভালো লাগে না, উনি বলতেছে আমার আরও কিছু কনসেপ্ট দেখা দরকার, সেটার জন্য চার্জ $5। শুধু ডলার আর ডলার। আপনি এদিকে যাবেন ডলার, এদিকে যাবেন ডলার, এদিকে যাবেন ডলার, বসতে ডলার, কথা বলতে ডলার, জাস্ট ধরতে হবে, টাকায় সিনেমিনি করে। শুধু শুধু ধরতে হবে। হ্যাঁ, সিলেক্ট করেন 1 ডেজ। সোর্স ফাইল, সাপোজ আপনি বেসিকে সোর্স ফাইল দেন নাই, সোর্স ফাইল এখন চাচ্ছে, এক্সট্রা চার্জ $5। দেখছেন কতগুলো অপশন? আপনার থেকে একটা ছোট্ট কেউ প্যাকেজ দিতে আসলেও তাকে কত পে করতে হচ্ছে। ওকে, এরপরে স্টক ফটো দেওয়ার দরকার নাই, ইমেল সিগনেচার দেওয়ার দরকার নাই, শিপিংও দেওয়ার দরকার নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। যদি ঠিক না থাকে তাহলে নেক্সট পেজে যাবে না। এখন এখানে ফুল ডিসক্রিপশন দিতে বলতেছে, আপনার ফুল প্যাকেজে আপনি কি কি প্রোভাইড করবেন, আপনার বিজনেস কার্ডে কি ব্লিড থাকবে কিনা, আপনার বিজনেস কার্ডে আপনি কি কালার দিয়ে, কি কালার মোডে কাজ করতেছেন, সিএমওয়াইকে দিয়ে করতেছেন না আরজিবি দিয়ে করতেছেন, আপনার বিজনেস কার্ডে আপনি কি করতে চান, কি করতে পারবেন, কি করেন নাই, কি করবেন, এক কথায় জন্মলগ্ন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনি এখানে লিখে দিতে পারেন আপনার গিগ সম্পর্কে। সোহেল ভাই শুনে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দরকার নাই, অন্যান্যদের গিগে যান, দেখেন তারা কিভাবে লিখছে সাজাইছে। নিচের দিকে এই যে অ্যাবাউট দিস গিগ, এখানে এই যে দেখেন, হাই ওয়েলকাম টু মাই গিগ, আই এম প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনার, I have 4 years experience in this field. তো আপনি দেখেন আরো দু একজনের তারা কিভাবে কি করছে, ইনার দেখেন এই যে গিগের আপনার সাইজগুলো বলে দিয়েছে, ডিজাইনের সাইজ কনসেপ্টগুলো বলে দিয়েছে। উনি হয়তো বা 24 ঘন্টা দিচ্ছে, 7 দিন সার্ভিস দিচ্ছে, আপনি হয়তো বা 7 দিন না, আপনি 5 দিন দিবেন, সেটাও লিখে দিবেন। ঠিক আছে, যেটুকু আপনার সাথে মিল আছে সেটুকু নিয়ে যান। খুব কঠিন সোহেল ভাই? নিয়ে যান, নিয়ে যান। নামটাও ছাড়ে নাই, দেখতেছি এটাই। আচ্ছা, আপনাদের মধ্যে কে যেন করবো ভাই, চেঞ্জ করবো। কে যেন আমার থেকে মেবি গ্রামার লিড লিংক চেয়েছেন, সে কি আছেন? আমি এটা দেখি নাই। আসলে এমন না যে আমি দিব না, আসলে খুব ব্যস্ত ছিলাম আমি লাস্ট কয়েকদিন, আসলে কাজে ব্যস্ত না, একটু অকাজে ব্যস্ত আছি। 2-1 দিন একটু সময় লাগবে। যদি আপনারা মেসেজ দিয়ে কেউ রিপ্লাই না পান, মন খারাপ করবেন না। উনি কিন্তু 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। এখন আপনি 100% মানি ব্যাক গ্যারান্টি দিবেন না, আপনি 50% মানি ব্যাক গ্যারান্টি দিবেন, নাকি আপনি দিবেনই না, সেটা কিন্তু আপনার ব্যাপার। এটা নিয়ে কিছুক্ষণ আগে বলছি যে একজন কষ্ট করে লিখছে, আপনার উচিত কষ্ট করে একবার পড়া, সে যেই হন। সবাই দ্রুত গিগ খুলবেন। আপনাদের সবার যখন যেটা দেখাবো তখন সেটার উপরে গিগ খোলার চেষ্টা করবেন। গিগ খুলেন, গিগ খোলাটা একটু ভালোভাবে শিখেন, তারপরে আবার আপনাদেরকে দিয়ে গিগগুলো ডিলিট করে দিব। কেন স্যার? কারণ এখানে তো ইমেজ এসিও করেন নাই, ইমেজ এসিও করে, এখানে তো ইমেজ এসিও করেন নাই, তাই না? ইমেজ এসিও শেখাবো, তারপরে মার্কেটিং শেখাবো, দেন আবার নতুন গিগ করে দেখাবো। এটা তো জাস্ট একটা ভাইরে ভাই, জাস্ট দাঁড়া করা দেখাচ্ছি আপনার কিভাবে একটা
কোনোভাবে একটা গিগ দাঁড়া করাবেন, প্রফেশনাল হতে হবে না? ডেফিনেটলি স্যার। দেখবেন অনেক জায়গাতে গ্রাফিক ডিজাইনার একই জায়গাতে বলতেছে আপনার প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ট্রেনিং, আর জায়গাতে বলছে এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার, এরকম ভাবে বলতেছে। আপনাদের এক্সপার্ট হতে হবে, সবার এক্সপার্ট, প্রফেশনাল সবই হতে হবে। সব পড়ছেন? ঠিক আছে সোহেল ভাই? জি ভাই ঠিক আছে। ওকে, এখানে উনি ডিজাইন যা দিচ্ছে তা আপনি পারবেন। দেখেন ওখানে যান, এখানে আসার দরকার নেই, এখানে যান। এখানে কি বলতেছে, হোয়াট আই ওয়ান্ট, ওনার কি লাগবে নিচের দিকে আসেন, দেখেন উনি কি কি চাচ্ছে ডিজাইনের জন্য সেটা এখানে বলে দিচ্ছে। ওনার লাগবে লোগো, ইয়োর নেম, পজিশন, টাইটেল, মেইল, নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, স্লোগান, আদার্স ডিটেলস। বুঝতে তো পারছি তাই না? অনেক সুন্দর কিন্তু গুছিয়ে লিখছে। এরপরে নিচের দিকে আসেন, না এটা থেকে একটু নিচে, ফুল পেজটা নিচের দিকে আসেন। ওকে, সেভ এন্ড কন্টিনিউ করতে পারি কিন্তু করব না, করবেন না, ওয়েট। এখানে একটা অপশন দেখেন এফএকিউটা আসলে অনেক ইম্পর্টেন্ট। অনেকের কাছে হয়তো বা এটার তেমন গুরুত্ব নাই, বা অনেকে আসলে বুঝে না, ভাবে যে এটা ছাড়া কন্টিনিউ করা যায়, তাহলে কেন দিব, আর এফএকিউ সম্পর্কে জানারও চেষ্টা করে না। আসলে এখানে দেখেন বলছে অ্যাড কোশ্চেনস অ্যান্ড অ্যান্সার ফর ইয়োর বায়ার্স। আপনি নিজেই একটা কোশ্চেন ক্রিয়েট করবেন এবং আপনি নিজেই একটা অ্যান্সারও দিয়ে দিবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কি সবাই? আপনি নিজেই কোশ্চেন করতেছেন আপনার নিজেকে, এবং আপনি অ্যান্সার দিয়ে দিচ্ছেন যেন আপনার ক্লায়েন্টের বুঝতে সহজ হয়। দেখেন অন্যান্যরা কিভাবে সাজাইছে এফএকিউ গুলো, একটু দেখেন। এক জায়গা থেকে দুইটার বেশি নেবেন না, একটা দুইটার বেশি নেবেন না। এখানে দেখেন এফএকিউ, ওই যে দেখেন এফএকিউ, উপরে দেখেন, একেবারে উপরে দেখছেন, রিভিউ এর পাশে, উপরে টাইটেলের উপরে, এটারও উপরে, দেখছেন এই যে এফএকিউ। ওনার এফএকিউ দুইটা আছে। এখানে কি কি লিখছে, হোয়াট ইজ দ্য সোর্স ফাইল you want, who is the source file you want, answer me what you place your order, add a Photoshop and Illustrator। ওনার কোশ্চেন উনি অ্যান্সার দিছে, উনি কি টাইপের আপনি ফাইল চান, উনি একটা ফটোশপেও দিবে, ইলাস্ট্রেটরের ফাইলও দিবে, তাই না? এরপরে কি লিখছে, নেক্সট কোশ্চেনটা কি, ডু ইউ হ্যাভ এনি ডিজাইন আইডিয়া। তারপর ইনি কি লিখতেছে, do you have any design idea, answer you then provide me first time when you place your order, you then provide me first time when you place your order, যখন আপনি অর্ডারটা প্লেস করবেন তখন আমাকে একটা আইডিয়া দিবেন। বুঝতে পারছেন? অনেক সুন্দরভাবে লিখছে না, অনেক গোছানো। কিন্তু আরো দু একজনের এফএকিউ দেখেন, বিভিন্ন টাইপের এফএকিউ থাকতে পারে। যত বেশি এফএকিউ অ্যাড করবেন তত ভালো, তত আপনার ক্লায়েন্টের জন্য সহজ হবে বুঝতে। দেখেন সবার এফএকিউ থাকবে না, সবাই এফএকিউ দেয় না। যাদের এফএকিউ আছে তাদের এফএকিউ গুলো দেখেন কি টাইপের। নাই ইনার গিকগুলো কেটে দেন, এই গিকগুলো কেটে দেন, ইনি ফাইবার প্রো কেটে দেন। দেখেন ইনারও নাই। আরো 4-5টা গিগ খুলেন, দেখেন ওনাদের মধ্যে এফএকিউ পাবেন। একটু দ্রুত, আমরা সোহেল ভাই সময় নিয়ে নষ্ট করব না। হ্যাঁ, এখানে আমরা কিছু পেয়েছি, দেখেন। সবাইকে বুঝতে পারছেন? এফএকিউ আসলে বিভিন্ন টাইপের হতে পারে, ঠিক আছে? হুইজ কালার মুড সিএমওয়াই কে, এটাও কোশ্চেন হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে। এই হলো ফুল প্রসেস, বুঝতে পারছেন সোহেল ভাই? তাহলে আপনি এফএকিউ আপনার পছন্দ মতো 2টা এফএকিউ নিয়ে যান আপাতত, পরে এফএকিউ অ্যাড করতে পারবেন। সাজ্জাদ ভাই কিছু বলবেন, নাহলে আপনি মাইক্রোফোন অফ করে দেন।
কোশ্চিন হবে, জাস্ট কোশ্চিন, নেক্সটে হবে অ্যান্সার। কাট করেন। এখানে জাস্ট অ্যান্সার দেন, কোশ্চিন দেওয়ার দরকার নেই। ওয়েট, জাস্ট অ্যান্সার। আনসার মি হোয়েন ইউ প্লেস, ওকে, নো প্রবলেম। অ্যাড করেন। আশিক ভাই, জি বলেন। এই কোশ্চেনটা তো মনে হচ্ছে যে মানে এখানে যে এফিকিউর যে উদ্দেশ্য বা যেটা সিস্টেমে এটা হচ্ছে, মানে কোশ্চেনটা তো হচ্ছে না আমার মনে হচ্ছে আর কি, মানে এটা উল্টা হচ্ছে আর কি। এখানে তো আমরা বায়ার আমাকে যে কোশ্চেনটা করার কথা সেই কোশ্চেনটা এখানে আসবে নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ, বায়ার কিন্তু আমাকে যে কোশ্চেনটা করতে পারে। কিন্তু এখানে এই কোশ্চেনটা তো আমি সেলার হিসেবে করতেছি বায়ারকে। না, সেলার হিসেবে কেন করলেন? এই যে এটা তো এখানে এটাই হচ্ছে, হুইচ দ্য সোর্স ফাইল ইউ ওয়ান্ট, আপনি কোন ধরনের সোর্স ফাইল চাচ্ছেন। তো এটা তো হ্যাঁ, মানে এখানে তো উনিই বলে দিবে যে আমি এই টাইপের হ্যাঁ। সোর্স ফাইল প্রোভাইড করব। আমি ফটোশপে দিতে হ্যাঁ, পারছি, ইলাস্ট্রেটরও দিতে পারছি, নো এই প্রবলেম। কোশ্চেনটা তো বায়ারকে করা হচ্ছে। না, উনি তো অ্যান্সার দিয়ে দিচ্ছে, এখানে বায়ারে কোনো আসবে না। মানে উনি ফটোশপে করছে, ইলাস্ট্রেটরও করতেছে, এখানে প্রবলেম নাই তো সাইফুল ভাই, ঠিক আছে? এটা এখানে মানে কোশ্চেনটা তাহলে হওয়ার কথা ছিল এরকম না যে হুইচ সোর্স ফাইল ডু ইউ গিভ মি বা প্রোভাইড মি, মানে বায়ার কোশ্চেনটা করবে যে আপনি আমাকে কোন ধরনের সোর্স ফাইল প্রোভাইড করবেন, তখন উনি বলবে যে আমি 2 ধরনের সোর্স ফাইলই দেব। জি স্যার, আমার এমনই মনে হয়। আচ্ছা ভাই, আমি আপনাদের এটা ভাঙায় দিই। হ্যাঁ, দেখবেন যে বিভিন্ন রকমের হচ্ছে হোটেল রিজার্ভেশন আছে। হ্যাঁ, সেখানে দেখবেন যে আপনার এখানে লেখা থাকে যে তুমি কি ব্রেকফাস্ট পাবা কিনা, ওইখানে লেখা থাকবে নো উই ডু নট প্রোভাইড ব্রেকফাস্ট। এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানির ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এপিকিউ মানে যেই কোশ্চেনগুলো সচরাচর সবার মাথায় ঢুকে। এখন বাইরের মাথায় আসতে পারে যে আমি কি ফাইল পাবো, তো তখন আপনাকে যেটা হচ্ছে যে চ্যাট করে তাকে আবার লিখতে হবে যে আমি ফটোশপ এটা দিব। সে যাতে এই কোশ্চেনটা আপনাকে আর না দ্বিতীয়বার করে, সেই জন্য এই কোশ্চেনটা আপনি আগেই দিয়ে দিতেছেন উত্তর যে আমি আপনাকে ওই ফটোশপ বা ইলাস্ট্রেটরের ফাইলগুলো দিব। ব্যাপারটা সেম সাইফুল ভাই, বুঝতে পারছেন? কোশ্চেন মানে ঘুরে ফিরে আসলে অনেক রকম ভাবে দেওয়া যায়, সব কিছু জায়গাতে ল্যাকিংস থেকে যায়। ওনার লেখাতে একটু ল্যাকিংস ছিল, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। জি ভাই। কাইম ভাই যেটা বলছেন ওটাও ঠিক আছে। না, কামিং ভাই যেটা বলছে ওটা তো ঠিক আছে, মানে আমরা তো আমরা এটা বুঝছি, মানে ব্যাপারটা বুঝছি, কিন্তু এই কোশ্চেনটাতে ভুল আছে, ওটা বলতেছি আর কি। এই কোশ্চেনটা হওয়ার কথা ছিল এরকম যে হুইচ সোর্স ফাইল ডু ইউ প্রোভাইড মি, এটা হচ্ছে বায়ারের কোশ্চেন। আচ্ছা, আমি বলি, কিন্তু এখানে সেলারের কোশ্চেন হয়ে গেছে। ইউ সেলার তো কোশ্চেন করে ওয়ান্টে চলে গেলে তো এটা সরাসরি ক্লায়েন্টে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা তো আমি ক্লায়েন্টকে করতেছি, কিন্তু এখানে কোশ্চেনটা তো ক্লায়েন্টকে করা হবে। ওয়েট 1 মিনিট। আচ্ছা, এটাও সমস্যা হবে না সাইফুল ভাই, ঠিক আছে? আপনার কোশ্চেন কথা ঠিক আছে, কিন্তু এটাতেও প্রবলেম হবে না। বা মি না দিলেও হবে যে হুইচ সোর্স ফাইল ডু ইউ প্রোভাইড। না, ঠিক আছে। এখানে ব্যাপারটা এমন হয়েছে যে কোশ্চেনটা আমাকে না ক্লায়েন্টকে করা হয়েছে, এবং ক্লায়েন্টকে করে কিন্তু অ্যান্সারটা আমি দিয়ে দিছি, এটাও সমস্যা নাই, এটাতেও সমস্যা নাই। এফএকিউ শুধু এমন না যে আপনি নিজেকে কোশ্চেন করে নিজে অ্যান্সার দিবেন, আপনি তাকে কোশ্চেন করে তাকেও কিছু ডাউট ক্লিয়ার করে দিতে পারেন। জি, ঠিক আছে, এবার ঠিক আছে, মিলছে? জি, দুইজনকে কোশ্চেন করা যায়, মানে অ্যান্সারটা আপনি দিচ্ছেন, তাহলে নো প্রবলেম। ওকে সোহেল ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে আরেকটা এফএকিউ অ্যাড করবেন, একটা কোশ্চেন অ্যাড করবেন, অ্যাড নিউ কোশ্চেন। এই যে অ্যাড নিউ কোশ্চেন, ব্লু নিচে, না, এখানে পাবেন না, ওইখানে যান। আচ্ছা ওয়েট, আমি আপনাকে একটা কোশ্চেন দিচ্ছি। অ্যাড করে দেন, এখানে অ্যান্সার দেওয়ার দরকার নাই। সেভেন, কন্টিনিউ।
সাদা এই সাইফুল ভাইয়ের মাথায় কোশ্চেন আসছে কারণ কিন্তু উনি ভাবছে, আর অন্যান্যরা সবাই ঘুমাচ্ছেন, এজন্য কারো কোনো কোশ্চেন নাই। উনি ভাবছে এবং দেখছে জিনিসটা। আচ্ছা, এখানে চলে আসছি লাস্ট স্টেপ। শুরু থেকে যান সোহেল ভাই, একদম শুরুতে যান, উপরে যান। আচ্ছা, উপর থেকে। আশিক ভাই, জি জি বলেন বলেন। এর আগের পেজে আর কি আমরা যেটাতে নেক্সটে চলে আসছি, হুম ওইখানে একটা টেক্সট ফাইল পিডিএফ এই ধরনের একটা কয়েকটা মানে এমসিকিউ এই ধরনের একটা থাকে, এমসিকিউ না অবজেক্টিভ, ওইটা আচ্ছা আচ্ছা জিনিসটা বুঝি না আর কি। আচ্ছা, ওটা আমি বলি যে আমরা তো আচ্ছা, এখানে একটু তিনটা বেশি ফার্স্টে ডিজাইন। রিকোয়ারমেন্টসে জি জি, রিকোয়ারমেন্টসে পিডিএফ এখানেও দেওয়া যাবে। পিডিএফ না না না, এটা না, আমরা তো অলরেডি গ্যালারিতে চলে আসছি। একটু রিকোয়ারমেন্টে গেলে আমি জান জিনিসটা দেখতে সোহেল পাই। ভাই। হুম এখানে 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 তো ছিল এরকম মানে নিচে দিয়ে এই যে এটা এই যে নিচে ফ্রি টেক্সট, এটা কি? এটা ক্লিক করেন ক্লিক তো। করেন। এখানে এটাতে কি দেব? এটার কি মানে বিষয়টা কি? অ্যাটাচমেন্ট, মাল্টিপল চয়েস। এখানে ফ্রি টেক্সট দিয়ে কন্টিনিউ করলে নো প্রবলেম। মানে এটা এই জিনিসটা গেট ইট ইন এ ফর্ম অফ ফর আপনি মানে উনি আপনাকে কি দিচ্ছে সেগুলো, ঠিক আছে, উনি আপনাকে ফ্রি টেক্সট করলো, নো প্রবলেম। ফ্রি টেক্সট গুলো আপনাকে কোনো ফাইল পাঠালো, নো প্রবলেম। ঠিক আছে, উনি আপনাকে কি প্রোভাইড করবে, বায়ার আপনাকে কি থেকে শুরু করবে, বায়ার আপনার সাথে শুরু করবে কি থেকে, মানে উনি আমাকে কনফর্মেটে আমাকে ইনফরমেশন গুলো দিবে নাকি? মানে প্রোভাইড, মানে এখানে ফার্স্টে আমরা কি করছি যে আমরা আমাদের যেটা রিকোয়ারমেন্টস আমরা সেটা বলছি, এবং উনি আমার সাথে মানে প্রথম স্টেপটা কি হবে, আমার সাথে কন্ট্যাক্ট করা প্রথম স্টেপ কি হবে। তো প্রথম স্টেপ ফ্রি টেক্সট, আমাকে ফার্স্টে টেক্সট করুক, দেন আমার যদি মনে হয় যে হ্যাঁ ওনার সাথে কথা বলে ঠিক আছে, তখন উনি আমাকে ফাইল প্রোভাইড করুক, দেন আমি ওনার অর্ডার কনফার্ম করলে আমি কাজ শুরু করব। ঠিক আছে ভাইয়া, মানে প্রথমে উনি শুরু করবে কি দিয়ে, ক্লিয়ার? জি ওকে, আপডেট করা। আচ্ছা, এখানে আমরা প্রথমত 3টা ইমেজ দিতে পারবো, 3টা ইমেজ ম্যাক্সিমাম দিতে পারবো, আপনি একটাও দিতে পারবেন। আর যদি চেষ্টা করেন যে বা আপনাদের মধ্যে যদি কেউ ভিডিও এডিটিং ভালো পারেন তাহলে একটা ভিডিও বানাবেন ম্যাক্সিমাম 75 সেকেন্ড, ঠিক আছে, 75 সেকেন্ডের ভিডিও বানাবেন, দেখবেন যেন ওটা 45 সেকেন্ড থেকে 75 সেকেন্ডের মধ্যে হয়। একটা ভালো যদি ভিডিও প্রেজেন্ট করতে পারেন বা ভিডিও এডিট করলেন, স্লাইড মোশন করতে পারেন, অথবা ক্যামেরার সামনে আপনি নিজে গিয়ে কিছু একটা বললেন যে হাই আই অ্যাম রনি, আই প্রোভাইড দিস সার্ভিস, ঠিক আছে, আরও কিছু বললেন নিজের সম্পর্কে, হতে পারে 1-1.5 মিনিটের একটা লেকচার দিলেন এবং সেই লেকচারটা আপনি নিয়ে আসলেন ভিডিও। এখানে বলে দিচ্ছে আপনি যদি ভিডিও নিয়ে আসেন, একটু নিচের দিকে আসেন, এই মাউসটা রাখেন সোহেল ভাই, একটু নিচের দিকে আসেন এবং মাউসটা রাখেন ভিডিওর এখানে, মাউসটা রাখেন উপরে উপরে, এটার উপরে, জি জি এখানে এখানে এখানে, জি জি এখানে ভিডিওটা রাখেন, মাউসটা রাখেন এটার নিচে, ড্র্যাগ এ ভিডিও ব্রাউজ, এখানে মাউস রাখেন। জি, এখানে বলতেছে দেখেন 75 সেকেন্ড এবং ম্যাক্সিমাম এটা 50 MB হতে পারে। আর যদি ভিডিও করেন, ভিডিও করলে প্লাস পয়েন্টটা কি, ভিডিও করলে আপনার অন্যান্য গিগের তুলনায় আপনার গিগ 40% বেশি এঙ্গেজ হবে। বুঝতে পারছেন ভিডিওর গুরুত্বটা কোথায়? জি বলেন সাইফুল ভাই। না ঠিক আছে, এটাই আর কি। জি, তো এইটা একটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে, যদি পারেন সবাই একটা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো উপরে যান, সোহেল ভাই কষ্ট দিচ্ছে আপনাকে। স্যার একটু ইন্টারাপ্ট করতেছি স্যার। জি বলেন। আমি তো স্যার সবসময় ব্যবসা দেখি স্যার। জি বলেন। আমি তো সবসময় ব্যবসা দেখি, এই ভিডিও এডিটিং এর কাজগুলো আমারে দিয়ে দিতে পারেন, আমি করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখানে ইমেজগুলো অ্যাড করেন সোহেল ভাই, ব্রাউজ অ্যাড, ব্রাউজ, ওই যে এটার উপর, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, আপনার ডিজাইনগুলো নিয়ে আসেন। এখানে ডিজাইনের সাইজও কিন্তু বলে দিছে সাইডে, দেখেন 550 পিক্সেল ওয়াইড এবং হাইট হবে 370 পিক্সেল মিনিমাম, এর উপরে যেতে পারে নো প্রবলেম।
অনেকে দেখবেন যে আপনারা ফেসবুক কাভার ফটো সরাসরি দিচ্ছেন, নিবে না, তখন ওটা মোকআপ করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ডিজাইন কমাই দিয়েছেন, প্রচুর ডিজাইন কমাই দিয়েছেন। কপি ডিজাইন থেকে এখন একেবারে দূরে থাকবেন। আগে যারা কপি করছেন, এখন কিন্তু ফাইবার কিন্তু অনেক স্ট্রিক্ট, আপনাকে 90 দিনের জন্য ব্যান করে দিবে। সো বি কেয়ারফুল, কপি ডিজাইন যেন মোটেও না আসে। নিজে থেকে যেটা যতটুকু পারেন করবেন। ঠিক আছে, নিচের দিকে আসে। ওকে, ভিডিও পারলে ভিডিও দিবেন, আর যাদের পক্ষে সম্ভব পিডিএফও দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই যে এখানে ডকুমেন্ট আপ টু, জি বলেন। এখানে যে তিনটা ছবির মধ্যে যে ছবিটা আগে আছে ওটা প্রথমে দেখাবে, জি মানে আপনার ডিসপ্লেতে ওই ছবিটা আসবে। তো সেই ক্ষেত্রে প্রথম ছবিটা একটু আই ক্যাচিং দেওয়ার চেষ্টা করবেন, বেস্ট, সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করবেন ভালো। হ্যাঁ, ছবিটা। কিন্তু এখানে যেটা দেওয়া আছে এটা মনে হচ্ছে যে শেষেরটা সবচেয়ে ভালো। শেষেরটা ভালো, হ্যাঁ। এই জন্য শেষের ওটা আগে দিলে ভালো হয়। ওগুলো কেটে দেন, প্রথমটাও কেটে দেন, এবার আবার নতুন করে নিয়ে আসেন। এবার বাকিগুলো। ওকে, নিচের দিকে আসেন। পিডিএফ যাদের পক্ষে সম্ভব পিডিএফ দিবেন, না দিলেও প্রবলেম নাই। এরপরে জাস্ট এখানে একটা টিক দিয়ে দেন, সেভ এন্ড কন্টিনিউ। জি ভাই স্যার। ওকে, এখন প্রথম যারা ফার্স্ট টাইম গিগ দিবেন তাদের এই একটা অপশন আসবে, আর ইউ এ ইউএসএ পারসন? নো, নো দেন। নিচে ভাইয়া, নিচে, জি নো দিয়ে নিচের দিকে আসেন। সেভ, এটাও একবারে নিবে, কয়েক মাস আগে হয়েছে এটা নতুন রুলস। ওকে, পাবলিশড গিগ, ডান। আপনার গিগ পাবলিশড হয়েছে। ইংলিশ টেস্টটা কি নেয় না আমার? জি, ইংলিশ যে একটা টেস্ট নেয় ইংলিশ, না ওইটা তো আপনি যখন দিবেন তখন নেবে, না দিলে তো নেবে না। প্রোফাইলে যান। কিন্তু গিগ পাবলিশ করার সময় তো ওইটা নেয় টেস্ট। আমাকে অনেকে বলছে কিন্তু আমি আজ পর্যন্ত পেলাম না। প্রোফাইলে যান সোহেল ভাই। আর এখানে যে একটা ব্যাপার আছে রেফার $100, এখানে কিছু ব্যাপার আছে, সহজে কাউকে রেফার করবেন না, করার না, আর কারো রেফার নেওয়ারও চেষ্টা করবেন না। ওনার গিগ পাবলিশড হয়েছে, এখন আপনি ক্লিক করেন গিগের উপরে, অ্যাক্টিভ গিগস হয়েছে, ক্লিক করেন। দোকানের একটা শোকেস সাজানো হয়ে গেল। এটা হচ্ছে একটা গিগ পাবলিশড হয়েছে। এখন গিগের যে লিংক আছে ওই লিংক আপনি যেভাবে খুশি যেখানে খুশি মার্কেটিং করেন। এখন অনেকে বলবে যে ভাইয়া এটা তো ফেসবুকে দিলে শুনছি এই হয়, ভাইয়া এটা তো টুইটারে দিলে এই প্রবলেম হয়। না, হয় না। এই লিংক কোনটা আমরা তো জানি। সোহেল ভাই লিংকে ক্লিক করেন, এইটা হচ্ছে লিংক। এই লিংক আপনি কিভাবে মার্কেটিং করতে পারেন, খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি চাইলে আপনার বাটন ফোনের এসএমএস করেও আপনি মার্কেটিং করতে পারেন। আপনি এসএমএস করে দিচ্ছেন, ফারজানা আপনি আমার এখানে অর্ডার করেন, মার্কেটিং। অমুক একটা কোম্পানি দিচ্ছেন, স্যার প্লিজ অর্ডার মি, মার্কেটিং। যেভাবে খুশি সেভাবে শেয়ার করতে পারেন, কোনো বাধা ধরা নিয়ম নাই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সোহেল ভাই স্ক্রিন শেয়ার বন্ধ করেন, থ্যাংক ইউ। আমি বলি আপনার প্রোফাইলের লিংকটা এক্সেল শিটে আপডেট করবেন। এক্সেলে দেখেন একটা ফাইবারের গিগ লিংক দেওয়া আছে, ওইখানে দিয়ে দেন, প্রোফাইল লিংক দিবেন। সবাই প্রোফাইল লিংক দিয়ে দিবেন ওইখানে, এবং আমি গিগ চেক করব। কয়েকটা ক্লাস পরে আমি চেক করব যে কয়জন আসলে খুলতে পারছেন গিগ, কয়জন খুলতে পারেন না। এইটা ভাই জি, পুরোটা নেন।
সোহেল ভাই আপনার প্রোফাইল পিক আর ফাইবারের পিক তো কোনো মিল নাই, ব্যাপার কি? জি ভাইয়া। প্রোফাইল পিক আর ফাইবারের পিক তো কোনো মিল নাই। ভাই তো অনেক আগের ছবি এই জন্য। আচ্ছা নেন, আপনি এক্সেলে আপডেট করে দেন, একটু দেখাই দেন সবাইকে, উপরে দেখেন। এইখানে এক্সেল এক্সেল, আমি যে একটা এক্সেল শিটের লিংক দিয়েছি না আপনাদেরকে, আমি আবারও দিচ্ছি। দিবে আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, চল যান। হুম, স্যার আমরা রেফারেল নিব না কেন? এখানে না। কোথায় দিব ভাইয়া? দেখেন সাইডে সাইডে, ডান দিকে ডান দিকে। সোহেল ভাই থাকেন কোথায়? দেশে বাড়ি কোথায় আপনার? আপনার নামের পাশে দিয়ে দেন, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন গিগ লিংক, ওখানে দিয়ে দেন। জি ভাই। হুম, সোহেল ভাই লিংক ওয়ান এটা এখানে। জি এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি। ওকে, থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাই। স্ক্রিন শেয়ার বন্ধ করেন। দেশের বাড়ি কোথায় সোহেল ভাই আপনার? স্যার জি বলেন বলেন। ব্রাহ্মণবাড়িয়া ভাইয়া। ব্রাহ্মণবাড়িয়া, মারামারি হয়েছে আজকেও, সাবধানে থাকেন। সবাই ক্যামেরাটা অন করেন, আমি একটা স্ক্রিনশট নেব, একটু ফাস্ট ফাস্ট ক্যামেরা অন করেন। হ্যাঁ বলেন, কি যেন বলতেছিলেন কেউ, আর সবাই ক্যামেরাটা অন করেন। স্যার জি জি বলেন। আচ্ছা স্যার, আগে আপনি ছবি নেন, তারপর বলতেছি। আচ্ছা নিচ্ছি, নীতি নিতে বলেন। ভাইয়া ক্যামেরা নাই। যাদের পক্ষে সম্ভব তারা ক্যামেরাটা অন করেন, একটু ফাস্ট স্যার ফাস্ট। মসজিদের ছবিটা তাড়াতাড়ি নিয়ে নেন স্যার। নিচ্ছি একটু সবাই দ্রুত নেন, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা নিয়ে নিচ্ছি। যারা বাংলাদেশি তাদের সবার ক্যামেরায় অন হয়েছে, থ্যাংক ইউ। স্যার ক্যামেরা অফ করতে পারি? হ্যাঁ হ্যাঁ পারেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন ছিল? স্যার আমার ছিল স্যার, ওই যে আপনি রেফারেল কাউকে দিতেও নিষেধ ও, করলেন, আবার নিতেও নিষেধ হ্যাঁ করলেন। এটা আসলে কেন করলাম? এটা আচ্ছা আমি বলছি $100 রেফারেন্স কেন আমি আপনাদেরকে নিষেধ করলাম। দেখেন, আমি যদি রেফারেন্সে $100 করে নেওয়ার চেষ্টা করতাম, তাহলে আজকে আমি প্রায় $6-7 হাজার শুধু রেফারেন্সে পাইতাম, মিনিমাম 6-7 হাজার শুধু নিজের ব্যাচ থেকে, এবং অন্যান্য ব্যাচ থেকে মনে হয় আরো 3-4 হাজার পেয়ে যাবেন। বিশেষ হয় আমি জাস্ট স্যার এটা অস্বাভাবিক কিছু না। ক্যামেরাগুলো অন করেন, ক্যামেরা সব অফ হয়ে গেছে, দু একটা ক্যামেরা অন থাকলে তাকাই থাকতে পারি, নাহলে আমারটা অফ। আমারটাও করবো যাদের পক্ষে পসিবল। আচ্ছা আমি বলি, রেফারেন্সের শর্তটা কি, যে আপনি রেফারেন্স করলে $100 পাবেন না, রেফারেন্স করার পরে যদি কেউ $100 আপ করতে পারে তখন আপনাকে $100 দেওয়া হবে। এখন জি, আমার স্যার। এরকম প্রতি ব্যাচেই মনে করেন যে মিনিমাম 2-3 জন করে আসে, মিনিমাম এমন আছে 7 জন 12 জন 11 জনও আসে। তাহলে আমি কেন নিচ্ছি না? আমি নিচ্ছি না এই জন্য, নিচ্ছি না দিচ্ছি না শুধুমাত্র একটা কারণ, যদি কখনো আমার আইডি কোনো কারণে প্রবলেম হয়, আমার রেফারেন্সে যে আপনার 200-300 আইডি খোলা হবে, 200-300 আইডি নষ্ট। স্যার আপনি কি এই ব্যাপারটা শিওর? অনেক বাজে না ব্যাপারটা? না না স্যার, আপনি কি ব্যাপারটা শিওর? 100% শিওর। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এই বিষয়ে আইডিয়া নেই, বাট আমি কিন্তু অনেক রেফারেল থেকে প্রচুর ডলার ইনকাম করছি লাইফে, এবং একবার আমার আইডি বন্ধ হয়ে গেছিল, কিন্তু তারা এখনো বলতো বিয়েতে আছে। চোখে দেখা না, চোখে দেখেই তো বলতেছি। আচ্ছা তার মানে স্যার আপনি কিছু দেখছেন তাই বলেই বলতেছেন? হ্যাঁ আমি দেখেছি, এই জন্যই বলছি, কারণ আমি করলে আমার চেয়ে। জি স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার, আর আপনার স্যার আপনারা আচ্ছা গল্প রেকর্ডিং বন্ধ স্যার করবেন না? আপনার আদেশ শিরোধার্য স্যার, আপনার আদেশ শিরোধার্য, আপনার আদেশ শিরোধার্য স্যার। তো আপনি যা বলবেন সেটাই $100 দরকার নাই। গল্প বলবো, কিন্তু মিনিমাম আরো 4 জনকে ক্যামেরা অন করতে হবে, মিনিমাম আরো 4 জন। আচ্ছা একটু শুনেন তো, বলেন তো। বিজনেস কার্ডে 90 আর 50 মিলিমিটার আছে, এখন সেটা ব্লিড আমি কিভাবে দিব? সেটা ব্লিড মেজারমেন্টটা কিভাবে করব? তাহলে আপনি গুগল থেকে
মিলিমিটার টু ইঞ্চিতে কনভার্ট করবেন, যে কত মিলিমিটারে 0.25 ইঞ্চ হয়। ওব্লিডো কনভার্ট করবেন, কনভার্ট করে মিলিমিটার আপনি নেবেন, যেহেতু আমরা ইঞ্চিতে করছি আপনি মিলিমিটারে যাচ্ছেন, তো গুগল থেকে একটু কনভার্ট করে নেবেন মিলিমিটার। মানে মেজার পরিমাপগুলো ঠিকই থাকবে, শুধুমাত্র আমি কনভার্ট করে ওই পরিমাণটা দিয়ে দিব, এরকম স্কেলটা। সাইজ সেম থাকবে, আপনি জাস্ট স্কেলটা চেঞ্জ করে দিচ্ছেন, দ্যাটস ইট। মানে সবাই খাচ্ছে এইভাবে, আপনি খাবেন একটু এই যে এইভাবে, এই, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার, আমি একটা না কোশ্চেন, আমি একটু একটা জিনিস বলি। আমার সহপাঠীরা আপনাদের অনেকের কোশ্চেনের আমি অ্যানসার দিতে পারিনি হোয়াটসঅ্যাপে, কারণ আমি ইতিকাফে বসছি। ইতিকাফের রুলস এর কারণে আমি দিতে পারতেছি না। ইতিকাফ তো আপনার হচ্ছে না, এটা তো ইতিকাফে হচ্ছে না। ইতিকাফে তো না স্যার, প্রয়োজনীয় কথার বেশি বলা যাবে না। এইজন্যই বলে না স্যার, এইজন্য বলে দিতেছি যে যদি রিপ্লাই না দিবে, কথা না বলি, প্লিজ কেউ মাইন্ড করেন না। ওকে ওকে, কাইম ভাই ইতিকাফ থেকে এভাবে কথা বলা যায় না। সেটাই বলছি, ইতিকাফে বসে কথাই হবে না, আপনি তারপরও, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, শেষ করে আমি এটার উত্তর দিব স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা নিব। আচ্ছা তাহলে আরেকটা শুনেন, বলেন বলেন। এরকম বিরক্ত হওয়ার কি আছে? আচ্ছা হচ্ছে না শুনেন, তো, ধরেন কথা বলা। কোনো এন্ট্রি আমি দিব ফ্রিল্যান্সিং এ, হ্যাঁ, হুম, শোনা যায় না? হুম, ফ্রিল্যান্সিং এ ধরেন আমি কোনো একটা এন্ট্রি দিব, হুম, ঠিক আছে, মানে কোনো একটা কাজ, তো দেখা গেছে যে মানে সাবমিট করা যাচ্ছে না, হুম, কিন্তু ওরা চাচ্ছে যে পোস্ট করা যাবে, এরকম। এটা কেন? শুধু এটা একটাতে এরকম পাইছি আমি। এটা সাবমিট করা যাচ্ছে না, এটা হতে পারে না। এমন যে বলছে যে বাংলাদেশের জন্য সাবমিট করা যাবে না, এটা জাস্ট অস্ট্রেলিয়া, ইউএস, কানাডা নিবে, বাংলাদেশেরটা নিবে না, হতে পারে। বাংলাদেশের জন্য এন্ট্রি নট অ্যালাউ, মেলে নাই আপনার সাথে রিকোয়ারমেন্ট, এই জন্য হতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। গল্প গল্প ক্যামেরা তো অন নাই, ক্যামেরা বলছি মিনিমাম 6 জন অন থাকতে হবে, মিনিমাম 6 জনের, 2 জনের অন আছে, 6 জনের অন থাকলে দেন বলবো। সবাই একটা অন করেন। 3টা হয়েছে, আচ্ছা হয়েছে 6টা। আচ্ছা আমি বলি, কেউ মাইন্ড করবেন না, এটা আমাদের পুরো বাংলাদেশের একটা প্রবলেম, সেটা আমি বলি। একদিন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। এই ওয়াসিফ আর সাজ্জাদ যদি ডিফারেন্ট টি শার্ট না পরতো তাহলে হয়তো বা বোঝাই যেত না কে ওয়াসিফ কে সাজ্জাদ, দুজন সেম, একদম সেম। স্যার আমার রিয়েল লাইফের ফ্রেন্ড স্যার। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।